তাহাজ্জুদ পড়বেন, নফল পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, দুরুদ লাগবে, নফলের নামাজ পড়বেন, আপনার দুরুদ লাগবে, ইস্তিসকার নামাজ পড়বেন, দুরুদ পড়তে হবে। হবে না? হবে না। আমাদের দেশের লোক তো আজকে নামাজই পড়ে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, আমার মোবাইলও দেখবেন, আজকে আমাদের দেশে 98% লোক নামাজ পড়ে না। পড়ে গো 2% লোক নামাজ পড়ে। 2% লোকের মধ্যে 1% লোকের নামাজ কোনো রকম হয়, আর 1% লোকের কোনোভাবেই নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন? আপনি কি আলিমুল গায়ব? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহুল আলিমুল গায়ব, আল্লাহ হলো অদৃশ্যের খবর জানে। অদৃশ্যের খবর কে জানে? মানুষের মনের খবর কে জানে? কথা কন, কথা কন। আল্লাহ বলে কার মনে কি আছে আমি ছাড়া কেউ বলতে পারবে না। আল্লাহ পৃথিবীর জমিনে সব কিছু মানুষকে দিয়ে দিয়েছে, কিন্তু 5টা জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দেবেন না। তার মধ্যে 1 নম্বর হলো মৃত্যু। ও মুসলমান গো, এই মৃত্যুর দায়িত্ব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে যদি থাকতো, যোগী আদিত্যনাথ নারায়ণের হাতে যদি থাকতো, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে যদি থাকতো, আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা কালার হাতে যদি থাকতো, ও মুসলমান, কবে মুসলমানদেরকে মেরে শেষ করে দিত, জমি জায়গা ওয়াকফ সম্পত্তি তারা দখল করে নিত। কিন্তু আল্লাহ বলে না, আমি হলো মৃত্যুর মালিক, আমি কাকে মৃত্যু দিব, কে কখন মরবে, কে কোন জায়গায় মরবে, কে কোন টাইমে মরবে, কে কোন সময় মরবে, আমি আল্লাহ ছাড়া কেউ পৃথিবীতে বলতে পারবে না। ও মুসলমান গো, কে কখন কোন জায়গায় মরবে আল্লাহ যদি আপনার যদি মৃত্যু যদি চিন্তা সে রাখে, সেখানে আপনাকে আল্লাহ যেন তোর উপকার আপনাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। আল্লাহ আপনাকে পৌঁছে দেবে। ও মুসলমান, মৃত্যু থেকে পালাতে পারবা না, মৃত্যু থেকে পালানো যাবে না। পৃথিবীর সব থেকে পালানো সম্ভব, কিন্তু মৃত্যু থেকে পালানো কোনো সম্ভব নয়, অসম্ভব। ও মুসলমান দরদি, আপনাকে দেশে থাকতে ভালো লাগে না, ইসলামপুর চলে গেলেন, ইসলামপুর ভালো লাগে না, বহরমপুর পালিয়ে গেলেন, বহরমপুর ভালো লাগে না, কলকাতায় গেলেন, দিল্লি চলে গেলেন, কিন্তু মৃত্যু থেকে আপনি কোন রকম পালাইতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো অনিবার্য, মরণ তো হবে। মরণ থেকে যদি পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। তুমি যতই পালিয়ে যাও রে বান্দা, তোমার মৃত্যু হবে, কিন্তু মরণের পরে আসল জায়গা হলো কবর। ও মুসলমান, মানুষ যখন মারা যায় তার আসল জায়গা হয়ে গেল কবর। কিন্তু মুসলমান গো, ওই কবর থেকে যদি বাঁচতে হয়, তাহলে দুনিয়া জমিনে আল্লাহকে মেনে নাও, আল্লাহর দিনকে মেনে নাও, আল্লাহর হুকুমকে মেনে নাও। আল্লাহ এক জায়গায় বলেছে তোমরা মরবা রে বান্দা, অবশ্যই মরবা, কিন্তু অন্য জায়গায় আল্লাহ বলেছে তোমরা মরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিন মুসলমান, মরো না গো, যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা, আল্লাহ ওয়ালা না হবা, দিন ওয়ালা না বানবা, ঈমান ওয়ালা না বানবা, কলমা ওয়ালা যতক্ষণ না বানবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আর যদি তোমরা মরো, ঈমান ওয়ালা হয়ে মরো, কলমা ওয়ালা হয়ে মরো, আর যদি তোমরা বেঈমান হয়ে মারা যাও, কবর তো বড় কঠিন জায়গা, কবর তো বড় ভয়ঙ্কর। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে, হযরতে আবু জার গফারি কবরের পাশে তিনি গেলেন। কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে, কবর রে, আজ এমন একজন নারীরে রাখবো যিনি হলেন জগৎ জননী, যিনি হলেন জান্নাতের সরদারিনী। কবর উত্তর দিল না, আবার বলল, কবর রে, হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, ও কবর তুমি উত্তর দাও। কোন উত্তর
উত্তর দিল না, আবার বলল কবর। এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা লাগতে জোগাড়, কলিজার টুকরা, নয়নের মণি। কবর উত্তর দিয়ে বলে, আবু জার শুনে না, আমি খোদার কসম, আমি খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমি কোন নবীর পিঠিরে চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি জগৎ জননীর চিনি না, জান্নাতের সরদারির চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ও আমিলু সালিহা, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব। ও মুসলমানগণ, বিশ্ব নবী, দয়ার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল। আমার কথা বলি ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তুমি চোখের পানি টুকুন বন্ধ করো, মুছাও। ও খাদিজা, আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায়, তোমার কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরতে খাদিজার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম, শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে, কোনো রকম কোনো ভাবে সেলাই করার মতন জায়গা নাই। ও খাদিজা, তুমি তার জন্য নাকি কান্না করো? বলে, নবী গো, ও গো দয়ার রাসূল, আমি তার জন্য কান্না করি না। বলে, এ খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, তার জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা গো, তুমি কেন কান্না করো গো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, যে কবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, বিছানা নাই, কোনো সঙ্গের সাথী পাবো না। এই জন্য আমি খাদিজা কবরের দেখেন, কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি ঘাবড়ে যেও না। ওগো খাদিজা, তুমি ভয় পেও না। তুমি যখন মারা যাবা, তোমার কবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারাদার হয়েছে হিসাবে যোগাবে। সুবহানাল্লাহ বল। আমার 2 জন বিবি, আমার 2 জন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল। মেয়েদের ভিতরে বহুত সন্দেহ আছে, আছে না নাই? যারা বলুন। হযরতে মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? আর তাহলে আপনি আমাকে যখন কবরে দিবেন, আমার সঙ্গে 2 জন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? যারা বলুন। মেয়েদের ভিতরে 1টা 2টো যদি বিবি হয়, 3টে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকতেই থাকবে, থাকবে না? যারা বলুন, থাকবে না কেন রে বাবা? এই বড় হিংসা জিনিস বাবা। কথায় আছে, সতীন হলো ভালোই হলো, দুখান কথায় আমার হলো। কোন সতীন যদি মারা যায়, আর একটা সতীন আপনার সুখের গান গাই, বলে সতীন হলো ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না এরকম? আছে না? এ বাবা, খুশিতে গান করে, আছে না কিনা? আমি আপনাদেরকে বলি,
কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে আল্লাহ মাফ করবে কিনা জোরে বলুন, মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। ও মুসলমান, 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। ও মুসলমান গো, খাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায় ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। ও মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদেরকে বাঁচান। ও ইমানদারেরা, নিজে বাঁচো, সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও। তাই কবরকে তৈরি করার জন্যে, গোরস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইবো না, 20,000, 25,000, 30,000 করে চাইবো না। আমি আপনাদের ভিতরে বলবো, গোবিল পাড়ার মুসলমানেরা, বাবজি ভাইয়েরা, কমিটির বন্ধু বান্ধবেরা, ও কমিটির বন্ধুরা, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন দরদি গো, ওগো দরদি মুসলমান, আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা। তোমার পিয়ারা বান্দা হাফিজুল ভাই ছিল, ভাই দেখো 10,000 দেখো লিখে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ভাইকে তুমি যেন কখনো ভুলো না। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তার জিন্দগির গুনাহ। ও মুসলমান গো, 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2 10,000। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলুন দেখ আব্দুল মহিদ, এই দেখেন আল্লাহর বান্দা 10,000 তার মধ্যে 7,000 টাকা না গো, 3,000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল মহিদ ছিল, 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। এ নগদ 7 বাকি 3 মিলে 10 হলো। আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যেতে, এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, তার মা বাপকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফারো তুমি ওগো পাখো বাড়ি, আর মি জানেন কি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লা
লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। অনেক ছেলে বিদেশে যায়, দিল্লি বোম্বাই গুজরাট চলে যায়, সৌদি কুয়েতে চলে যায়, অনেক অনেক ভাই বন্ধু মারা যায়, তাদের কবর বলা হয়। আমরা যদি বিদেশে মারা যায় আমাদের লাশটা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া। ও বন্ধু, এই যে 2 নম্বর হয়ে গেল, আল্লাহর বান্দা নবীর সুন্নাত জিন্দা করব। নবী আমার বললেন মাউত মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর 3 নম্বরের সুন্নতকে জিন্দা করে দিতে পারবে, নবীর চোখের পানিটুকুন মুছিয়ে দিতে পারবে, আমার নবী বললেন ওই বান্দার জন্য তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান গো, পমাইপুরের বিলপাড়ার মুসলমানেরা 2 নম্বর 10,000 হয়ে গেল। 3 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাবা নবীর সুন্নতকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো, ও দরদি 10,000 টাকা দিয়ে গোরস্থানের রাস্তা কিনব, নিজের ঘরটাকে সুন্দর করে মজবুত বানাবো। আর একটা 10,000 টাকা নাই বাপ। ও সোনা, ও আল্লাহ, আল্লাহু আকবার। কত? আল্লাহুম্মা আমিন। কি নাম? আরে সুবহানাল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল হাকিম ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল, এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি তাহার মা বাপের আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন। মা বাপ গো, খবর বড় কঠিন, ওই কবরে অনেকের মা জন্ম দুঃখিনী আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের কলিজার টুকরা মা, যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, যে মা শীতের রাত্রি। এই ভাই, এই কারা কারা কত বড় তারা বদমাইশ দেখো, ওয়াজ চলছে উঠে পালাইছে, মনে টাকা দিতে হবে, চ পালাইতে বলছে। হ্যাঁ, আল্লাহু আকবার। টাকা দিতে হবে না, বসো ভাই আমার দরদি মুসলমানেরা। অনেকের জলও দুঃখে নিয়ে করবো ধরেনি মা, যে মা রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস করতে কত যত দিন যায় মায়ের তত কষ্ট বেড়ে যায়, যত দিন যায় তত কষ্ট বেড়ে যায়। মা যখন খেতে বসে খেতে পারে না, সন্তান পেটের ভিতরে যখন লাথি মেরে দেয়, মাথা লাগানা সরে ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে টান দিয়ে দাঁড়ায়, বলে মাবুদ গো আমি আর মনে হয় বাঁচবো না, তুমি জীবনটা নিয়ে নাও। আর কষ্ট সহ্য হয় না, যখন মা যখন ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে পারে না। ও মুসলমান গো, মা কি জিনিস, মায়ের জীবনে মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। আল্লাহর নবীর দরবারে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি গো নবী। আল্লাহর নবীর চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে কি করে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাবা শরীফের মধ্যে আমি ঘাড়ে করে তপ করিয়েছি, মদিনা ঘুরিয়েছি, সাফা মারওয়া দৌড়িয়েছি গো নবী। আল্লাহর নবী বললেন ও পাগল, আমার
সাহাবা, শোনো শোনো শোনো, তোমার মাকে তপ করিয়েছ, কাবা শরীফ ঘুরিয়েছ, মদিনাতুল মুনাওয়ারা তুমি ঘুরিয়েছ। আমি বলি তোমার মাকে যদি তোমার বুকের চামড়াকে যদি তুমি কাটো, কাটার পরে যদি তোমার মায়ের যদি পায়ের জুতো তুমি তৈরি করে দাও, তোমার মায়ের একদিনের বেদনা, একদিনের কষ্ট তুমি ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জোরে সুবহানাল্লাহ বলুন। মা কে জিনিস? মায়ের যখন পেটে বাচ্চা থেকে যখন অপারেশন থিয়েটারে চলে যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার সময় তার স্বামীকে গোপনে ডেকে বলেন, স্বামী গো, আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম বেয়াদবি করে যায় আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিবেন। ও স্বামী, আমার তো শরীরটা ভালো না, আমি আর বাঁচবো কিনা মনে নাই, আমি হয়তো আর ফিরে আসবো না, আমার জীবনে কোনো গ্যারেন্টি নাই। ও গো স্বামী, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামী বলে, স্বামীকে বলে দিয়ে ক্ষমা চাওয়ার পরে ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মায়ের শরীরে আত্মা থাকে না, আত্মাটা আল্লাহর আরশ মহল্লায় চলে যায়, মা মনে হয় আর বাঁচবে না। ওই মায়ের যখন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের শরীর দিয়ে তাজা তাজা বালতি বালতি রক্ত চলে যায়। ওরকম রক্ত যদি কোনো পুরুষের শরীর থেকে চলে যেত, পুরুষ তো রক্ত শর্ট হয়ে মারা যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আমার আল্লাহ হেফাজত করেন। আল্লাহু আকবার। ওই মা যখন সন্তানের চেহারাখানা দেখতে পায়, সন্তানের চাঁদ মুখখানা দেখতে পায়, মা 9 মাসের 9 দিনের বেদনা, আপনার সমস্ত রক্ত সমস্ত জিনিস মার কাছে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই মা যাদের দুনিয়া থেকে চলে গেছে, যাদের মা অসুস্থ আছে রে বাবা, ওই মায়ের নামে আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3টে পেয়ে গেলাম। 4 নম্বরের একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কে গেছে একটু বলবে? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন মা নাই? এমন কোন বোন নাই? এমন কোন ভাই নাই? এমন কোন বাবজি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? ইনশাআল্লাহ বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর, আমি আপনার কাছে বলি, ওই গোরস্থানের জন্য 10,000 টাকা আল্লাহর বান্দার একজন দরুদি হাতটা তুলে দিয়ে বলে হুজুর, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প বলবো করে দিয়ে ওই গোরস্থানের রাস্তা কেনার জন্য 10,000 দিব। আর একটা বাপ কে আছে দেখি, ইনশাআল্লাহ হিম্মত করুন, বরকত হবে, রহমত বর্ষণ হবে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য, আপনার আমার কবরটাকে কুশাদা বানানোর জন্য, সুন্দর ঘর বানানোর জন্য আমি আর একজন দরদিকে বলি, 10,000 টাকার দাতা এই বিলপাড়ার মাটিতে এমন কোন ভাগ্যবান আর একটা হবে না? বাপ নাই হাগো এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এমন কোন ইমানদার, এমন কোন আল্লাহওয়ালা 4 নম্বরের একটা মাত্র 10,000 টাকা দেব হবে না? আহা ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মিলপাড়ার মুসলমানেরা, 3 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 4 আর একটা যদি 10,000 টাকা হয়ে যেত, আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন নবীর প্রেমিক আর একটা হবে না। আর একজন
একটু হাতটা তুলে বলুন কে আছেন দেখি ইনশাল্লাহ সারা মাসে সারা বছরে এক বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 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 এক বছরের মধ্যে শোধ করবো ইনশাল্লাহ। নাই নাই আহা মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 4 নম্বরে 10,000 টাকা চেয়েছি বাপ। আজকে এই জালসাতে কত টাকা খরচ হবে বলেন আপনাদের? বাড়িতে মনে হয় এই গ্রামে গরু মনে হয় 3-4টে হয়েছে। 10টা মুরব্বী 10টা জামাই আসবে, বেটি আসবে, ভাগিনা আসবে। আরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাদিস আলহামদুলিল্লাহ। 10,000 ইনশাআল্লাহ। কোথা বাড়ি আপনার? এই লিখেন 10,000 লিখেন। নগদ আপনার কাছে কিছু না এখন? যেগুলো আছে সেগুলো দেন। এখানে কত আছে দেখেন, গুনে নেন। এখানে যা আছে দেন, বাদ বাকি ইনশাল্লাহ দিয়ে দিবে হাজি সাহেব, ইনশাল্লাহ দিবে। আল্লাহর বান্দা কি নাম বললেন আপনার? আব্দুস সোবহান হাজি সাহেব, তিনি 10,000 টাকা দা দেবে। আল্লাহ জলসুরবানি নারে তুমির। আল্লাহর পেয়ারা বান্দা হাজি আব্দুস সোবহান সাহেব ছিল, 10,000 টাকা গোরস্থানের জন্য দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, হাজি সাহেবকে তুমি মাওলা কখনো ভুলো না। আল্লাহ একটু জিকির করেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইবো না, আমি একবারে কমিয়ে দিলাম বাবা। আমি মাত্র 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। কত? 5। 10,000 দিতে হবে না, আমি একেবারে সীমিত করে দিলাম, কমিয়ে দিলাম রে বাবা। আমি 5,000 করে টাকা আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখবো বাপ। গল্লাওয়ালারা, ও বিলপাড়ার মুসলমানেরা, পমাইপুরের বাবা জীবনেরা, ও মায়েরা আমার বোনেরা, ও আল্লাহওয়ালারা, 5,000 করে দেনে ভালা ইনশাল্লাহ। আমি দেখতে চাই তাড়াতাড়ি করে 5 থেকে 10 মিনিটের মধ্যে। মাশাআল্লাহ দেন, আমাকে দেন, আমার হাতে দেন। কত আছে? কি নাম? আমার নামে নাম গো। আল্লাহুম্মা আমিন। আজিজুল হক, আল্লাহুম্মা আমিন। তিনি 5,000 টাকা দেবেন, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তার নাকি তোকে করো না গো ফাঁকি। আল্লাহর পিয়ারা বান্দা আজিজুল হক ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। নগদ 2, বাকি 3, মিলে 5। এই বসেন বাবজি, এই বসেন, এই যে মুরব্বী বসেন, একটু পরে দেবেন, বসেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এই দেখেন আজিজুল হক, আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দিয়েছে। মাবুদ গো, বান্দার জানে মালে তুমি বরকত দাও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 টাকার দাতা আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা গোরস্থান কিনবেন না? গোরস্থান কিনবেন না? রাস্তা কিনবেন না? প্রয়োজন নাই। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনাকে যদি রাস্তা বন্ধ করে দেয়, কোথা দিয়ে যাবেন?
কোন দিক দিয়ে যাবেন, উঠে যাওয়ার ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 5000 ইনশাল্লাহ 2 নম্বরে একজনা। কই দেখি ইনশাল্লাহ 2 নম্বরে 5000 টাকা দাতা ইনশাল্লাহ একটা হবে না? না বিল পাড়ার লোক এখানে নাই নাকি? হ্যাঁ নাই? এ বাবা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আমি আপনাদের কাছে 5000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা 5000। আসুন, দেরি করবো না বাপ, মোটেও বিলম্ব নয়। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান দরদি, 5000 টাকার দাতা নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা হবে না। আমি জানি বিলপাড়ার মাটিতে 5 কেন 10,000 20,000 টাকা দিতে পারে। আব্দুল জলিল সাহেব 5000 দিবে না? এখন আব্দুল জলিল সাহেব 5000 টাকা হবে না বাপ? পরে দিবেন আপনি, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখেন, আব্দুল জলিল সাহেব 5000, 1000 নগদ, 4000 বাকি। আল্লাহ, এখন মা বোনেরা বসেন কোন দিকে, লোক পাঠান। আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল জলিল ছিল, 5000 টাকা দেখো দেখো গোদা নিল, নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আব্দুল জলিলের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আল্লাহ 2 নম্বর 5 হয়ে গেল। নাম্বার 3, 5000 টাকা। আর একজন দরদি হাতটা তুলে বলি, হবে না বাপ? এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই? গোরস্থানের বাবা, আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য 5000 টাকার দাতা, 3 নম্বর আর একটা দরদি। কই দেখি ভাই, উঠবেন না, আপনারা চলে যাবেন না, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। খবরদার মজলি ভেঙে চলে গেলে বড় গুনাহ হয়ে যাবে। একটা দিনের কাজ চলছে বাবা, খবরদার বিনা কারণে উঠবেন না ইনশাআল্লাহ। আমি আশা করি উঠবেন না, আমি বেশি কোনো কষ্টও দেব না আপনাদেরকে। তাই একটু গোরস্থানের কানেকশনের জন্য একটু সময় নিয়েছি। তাই 5000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা নেব নাই? নাদিম, আল্লাহুম্মা আমিন। যুবক কোথা বাড়ি গো? পমাইপুর বিলপাড়ায় নাদিম, তিনি 5000 টাকা দাতা। আল্লাহ রব, একবার জোরে সরে বলি না রে তুমির। আল্লাহ রবে আরা বান্দা নাদিম ছিল, বিলপাড়া থেকে 5000 টাকা দি। আরো দোয়া করে আমি তোর মায়ের কারণ, মাকে কবরেতে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো হইত, 5,000 করে পালা লেগে যেত। আরে মুসলমান, উঠলি 5000 লাগবে, উঠলি 5000। হ্যাঁ ইনশাল্লাহ 3 নম্বর হয়ে গেল। 3 নম্বর 5 হয়ে গেল। 4 নম্বরের একজন দরদিকে বলি, বাপকে আছো আল্লাহর বান্দা, 4 নম্বরে 5000 টাকা দিয়ে ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিব রে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, 5000 টাকার একজন সুবহানাল্লাহ। কালুর বেটা সফি কই? গুন্ডা হাত উঁচু করো। কই গো? ওই রাস্তার উপরে নাকি? হ্যাঁ, আল্লাহর বান্দা কালুর বেটা সফি, 5000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। এরা তকবীরটা ভয় দেয় না গো। এই দেখেন ডায়েরি দেখছেন, 250 খান জালসা, প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকে দিলে 500 ঘন্টা, বুঝতে পারলেন না? আবার কোনোদিন 2টোও মারি। সেদিন 27শে অক্টোবর 3টে করেছি। কটা? সারগাছি, মির্জাপুর, ওখান থেকে সেরে এসে আমার করেছি শানপাড়া।
তিনটে জলসা। এ বাবা, তাই এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করে আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দা কি গো সুখের জীবন। 4 হয়ে গেল। সুবহানাল্লাহ। নগদ কত? আল্লাহু আকবার। এই দেখেন মজিবর, আল্লাহু আকবার। একবার জোরে সরে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মজিবর ছিল 5,000 টাকা দেখো মজিবর দিল। আর দোয়া করি আমি মজিবরের কারো, আল্লাহ দিও মজিবুর কি সুখের জীবন। আরে মুসলমান, এই দেখেন 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একটা আল্লাহর বান্দা দেখতে চাই বাবা। আর একজন দরদি 6 নম্বরে ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা, আল্লাহর বান্দা, নবীর উম্মত, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে। সুবহানাল্লাহ। ভাইজানের মা, ইমাম সাহেবের মা দুলু বিবি জননী আমার পর্দার আড়াল থেকে 5,000 টাকা পাঠ দেবে। 3,000 কত আছে? 3,000 নগদ, 2,000 বাকি। আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল 5,000 টাকা মাগো পর্দার আড়াল থেকে দিল। আরো দোয়া করি আমি সেই জননীর স্বামীর কারণ, স্বামীকে কবর দিও তুমি সুখের বাঁধ। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দাদের কাছে 5,000 করে চেয়েছিলাম, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর আর একজন দরুদীকে বলবো, বাপ আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে ওসুল শুনো, 7 যোগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। এই কোরআন শরীফ কি হবে কবরস্থানে? যারা মরে গেছে তারা কোরআন শরীফ পড়বে না কেউ কবরস্থানে? খেপা কথা, টাকা দিয়ে, টাকা দরকার দিছে না, ঘুরিয়ে দেখা বলে তুমি কোরআন শরীফ দিয়ে পড়ো, টাকা দাও। ওই কোরআন দিবে মাদ্রাসা জালসাতে, মাদ্রাসা তালবে ইলমিরে পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, পয়সা লিস্ট বলে যা। মেয়ে ছেলেদের আবার কত রকমের ফুটিয়ে নিয়ে হ্যাঁ কোরআন কিনে পাঠিয়ে দিয়েছে। গরতনে যারা মরে গেছে তারা কি কোরআন পড়বে নাকি? কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, কোরআন দিবে মাদ্রাসায় দেখা নাকি? হ্যাঁ, মাদ্রাসায় কোরআন দিবে, মাদ্রাসা তালবে ইলমিরে আছে, মৌলবীর আছে, পড়বে। আর গোরস্থানে কোরআন দিতে পারে যারা মরে গেছে তাদেরকে দিতে পড়তে যা বড়গা উনি যদি তোর কবর আদাটা মাফ হয় নাকি? হ্যাঁ হাই হাই হাই, দেখো হ্যাঁ, এই ঘুরিয়ে দেখা যা, টাকা দিলে দাও, না তুমি কোরআন গুলিয়ে যাও। আল্লাহু আকবার। এই যে পাশে মাদ্রাসা, পমায়পুর মাদ্রাসা জালসা হলো, তখন কোরআন কিনে দিতে পারেনি, হ্যাঁ নাকি? আর গোরস্থানে যে যারা মরেছে তাদেরকে কোরআন পড়িয়ে দেবে। আজ মৌলবীকে দেখে আছে দোয়া করে দেবে যেন কোরআন শরীফ গোরস্থানে যে মরে গেছে সেদিন পড়ে। হাই হাই হাই, দেখো এই মেয়ে ছেলেদের কবে বুদ্ধি হবে? হ্যাঁ, আল্লাহু আকবার। তাই আমি বলবো আল্লাহর বান্দা 6 নম্বর হয়ে গেল।
জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে, আর একটা আল্লাহর বান্দা 5,000। আমি বলবো মাগো বোনেরা, কোরআন কিনে দিবা না, ওই টাকাটা গোরস্থানে পাঠাও, গোরস্থানের জন্য দরকার গো মা। এই দেখেন ভাই টাকা দিচ্ছে, দেখেন আমাকে দেন কত? 1,500 বা নগদ আর 3,500 বাকি। ও আসেনি, তাহলে তোমাকে লাগবে, তোমাকে দিতে হবে 5,000। বলো এখনই লাগবে, পরে এখনই নিবো আমি। বলো কি নাম তোমার? কি নাম? কি নাম? কি নাম? মুক্তাসিম। 1 বছরে দিব 5,000। বলো লেখো লেখো ইনশাল্লাহ। বলো এই খাপা, দুনিয়ার লোক আমাদের কথা শোনা, তুমি শুনবে না? ও 5,000 বলো। এখন 2,000 লেখেন, পরে 3,000। ও মনে সাহেবের ছেলে নাকি? হ্যাঁ, পায়ে 5,000 লেখেন। 5,000 না, 5,000 লিখছে, অত খাপা হয় আমি বুঝবো নাকি? লিখেন 5,000 লিখেন। মৌলানা সুগা সাহেবের ছেলে 5,000 টাকা না রে তুমি। আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বান্দা এখানেতে ছিল, এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আনন্দ করি আমি বান্দার কারো, আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন। এই দেখেন 7 নম্বরে 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, 8টা জান্নাতের দরজা খুলবো কারা গো? 5,000 টাকা দিবেন তারা গো। ইনশাল্লাহ হবে না? 8 নম্বরে ইনশাল্লাহ। আর একটা আল্লাহর বান্দা 5,000। জি, আরে সবই দিয়ে দিব, যে 1 বান্ডিল টাকা দিচ্ছে না, 5,000 হয়ে যাবে তো। এত 5,000 দিলে তো বান্ডিলটা দিয়ে দিও গোটা। বাবা কি গোনাগুনি করছে নাকি? আল্লাহ একবার, এটা বেলনাঙ্গা হলে হবে, মির্জাপুরের লোক হলে হয়তো বান্ডিল গোটাই দিয়ে দিত। আল্লাহ একবার, দেখেন সেদিন জালসা করলাম, গোটা গোটা মোটা মোটা বান্ডিল এসে বলছে ভাই গোটা দাও তো, হুজুরলেন লেন তাইলেন। আল্লাহ একবার খুশি আপনি? বলে খেপা আমি কেন খুশি হবো, আল্লাহর ঘর খুশি হবে, দাও। আল্লাহ মানে আমি তো পাবো না নাকি মান্ডিল? এই মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, 8 নম্বরে জান্নাতের দরজা খুলে যাবে, এমন কোন ভাগ্যবান হবে না গো। 5,000 টাকা আর একজন ভাগ্যবান দরদি দেখতে চায়। আর একটা 5,000 টাকা ইনশাল্লাহ। ওই দেখেন আল্লাহ বান্দা চলে গেছে 5,000। আমি তো বুঝতে পারছি বান্ডির ভাই করা দেখো, কই সব দিয়ে 100 টাকা লোক নাকি? 5,000। আল্লাহ আমিন। কি নাম? কি নাম? আল্লাহ আল্লাহ রব্বিয়ানা বাল্লা সাফিকুল গছিল, 5,000 টাকা টাকা বান্দা গোদা নিল। শফিকুলের নাম দেখো দিনি, আমার কোন নামে দোয়া তো করি ফের না, আপনার কাছে ডবল 5,000 লাগবে বা। রফিকুল দেখো মৌলা এখানে হাজির, 5,000 দিল দেখো গোরস্থানের খাতি। আল্লাহ আমিন। এ দেখে এ ভাই, এবার একটা মারাত্মক পয়েন্ট আপনাদেরকে শোনাবো। কি বলবো না? বলবো না? বলবো। মারাত্মক পয়েন্ট, বড় জবর পয়েন্ট, মারাত্মক। এই তো ভাই চলে এসেছে, মারাত্মক পয়েন্ট দেওয়ার লাগে। বলেন কি নাম? ওগুলো আলাদা টাকা, মেয়ে ছেলে কাজ কেন নাকি? ও বাজারের থেকে আমি যে মারাত্মক পয়েন্ট আমি ছাড়বো, তাহলে হলো না? 9 নম্বর বাবা যে দিবে 9, আল্লাহ তার করে দিবে জয়। ইহকালে জয়, পরকালে জয়। ও মুসলমান গো হয়ে যাবে জয়। নাম্বার 9 বলুন দেখি। গোরস্থানের সেক্রেটারি সভাপতি কে? সে মালগুলা কারা? সভাপতি নাই, সেক্রেটারি দিয়েছে তো।
আবার কেন আবার কত লোভা লোভে লো ওই দেখেন সভাপতি লুকিয়ে আছে, মানে বেলুনের তলে লুকিয়ে আছে, ওরা মৌলবি যেন দেখতে না পায়। হ্যাঁ আমরা পুঁটি মাছ মারা লোক। তাই আমি আপনাদেরকে বলি বাপ, 9 নম্বরের একটা 5,000 টাকা হবে না বাপ? কেউ নাই শোনা? একটু হাতটা তুলেন দেখি ইনশাল্লাহ। হাতটা তুলে নিয়ে বলেন হুজুর আমার কাছে জানা আছে মাল্লা, পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দিব। নাম্বার 9, 5,000 টাকার দাতা এমন কোন নবীর প্রেমিক হবে না। এই দেখেন চলে আসছে 5,000 মনে হয়েছে, 1,000 নগদ 4,000 বাকি। কি নাম? মুমতাজুল ইসলাম। তিনি 5,000 টাকা দাতায় দেখেন নড়া হয়ে গেলে ভাই আপনি 5,000 দিবেন, পরে দিবেন, বলেন আপনার নাম বলেন। কি নাম? আব্দুর রশিদ। এই খালি পান খেয়ে হাসছে আপনাকে দিবে তো 5,000 টাকা। আমার লেগে পান নাই ফান নাই, একলা একলা পান খেয়েছে। এই আব্দুর রশিদ ভাই বলেন কত? ভাইজান লিখে দিন আপনার 500 ইনশাআল্লাহ। বলেন 1 বছরও দেবেন, 1 বছরও দেবেন, থামিয়ে থামিয়ে দেবেন, 1 বছরও দিবেন নাকি? তো দেন নগদ দেন, দেন যা আছে দেন, পকেটে হাত ভরে যা আছে দেন, গুনতে হবে না, যা আছে বের করে ফেলছেন সব কিছু ইনশাল্লাহ। দেখি 9 নম্বর 5 হয়ে গেল বাবা। আর একটা 5,000 টাকা নিব আল্লাহ বলেন এখানে এখানে কিনে বাইকে দেখি চালাক মা বুঝে পাবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত। নাম্বার 10 আর একজন দরদিকে বলবো ও দরদি 5,000 দেব। আর একজন ভাগ্যবান কে আছে বলো? আর একটা 5,000 টাকা দিতে হবে না বাপ। আর আমি আপনাদের কাছে 5,000 নেব না শোনা, 9টা হয়ে গেছে, বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো কি তার। হ্যাঁ ঠিক না? 5,000 টাকা দেওয়ার মতো নেই বীরপাড়ার মাটিতে নাই, এমন কোনো বান্দা নাই, এমন কোনো বাপজি নাই, এমন কোনো ভাই নাই, এমন কোনো মা বোন নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 5,000 শোধ করে দেব। এমন কোন দরদি গো কে আছো বলো? যাবি যেদিন শ্মশান ঘাটে গাড়ির দোলায় চড়ে, কেউ কাটবে বাসে ঝাড়ে রবাস, কেহ পাকাই দড়ি। এই দেখেন দেখেছেন আল্লাহ রবির বান্দা আতাহার গছিল 5,000 টাকা আতাহার দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নিও ও জননী গো। 10 নম্বর 5,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাপ 10,000 5,000 করে নিব না, কিন্তু যদি কেউ দেয় তো নিব। আমি একেবারে কমিয়ে দিলাম 2,000। কত কত কথা কর? 2,000। আল্লাহ এই আব্দুর রশিদ ভাই কত দিল? আর 1,000 দেবেন পরে দেখেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও। আব্দুর রশিদ ভাই আমার এখানে হাজির, 2,000 দিল দেখো গোরস্থানের খাতি। ও গো বাড়ি দোয়া করি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন।